আউযুবিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিতাড়িত মরদুদ অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় চাওয়ার মাধ্যমে আমরা আমাদের এটিএন বাংলা ইউকে একটি নিয়মিত আত্মউন্নয়নমূলক প্রোগ্রাম হার্ট টু হার্টে আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আমার প্রিয় ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ার বদৌলতে বেশ ভালো আছি। আমরা পরম করুণাময় অশেষ মেহেরবানিতে সুদীর্ঘ একটি মাস আমরা সিয়াম সাধনায় রত ছিলাম। আমরা নিজেদেরকে বোঝার চেষ্টা করেছি, নিজেদেরকে উপলব্ধি করার চেষ্টা করেছি এবং নিশ্চয়ই আপনারা নিজেকে চেনার, নিজেকে উপলব্ধি করার এই মহিমান্বিত মাসে আপনারা নিজেদেরকে উপলব্ধি করেছেন এবং সফল এবং সাফল্যমণ্ডিত হয়েছেন। নবীজি বলেছেন, আসলে দুর্ভাগ্য তারই যে এই মাস পেয়েও, রমজান মাস পেয়েও নিজেকে পরিশুদ্ধ করতে পারলো না, নিজের জন্য ক্ষমা অর্জন করতে পারলো না। আমরা সেই সব মানুষদের মতো ব্যর্থ হতভাগা মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই না। আমরা সফল এবং সাফল্যবান মানুষদের মধ্যে আমরা সামিল হতে চাই। প্রভু আমাদেরকে কবুল করুন, আমিন। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, আমাদের টপিকটি ছিল হিস্টোরি অফ হার স্টোরি। আজকে আমাদের পঞ্চম পর্ব। আজকে আমরা প্রবেশ করব। আজকে আমরা দেখব যে আমরা কেন নারীকে নিয়ে আলাপ করছি, কেন আমরা হার স্টোরি নিয়ে, অর্থাৎ হিস্টোরি ইতিহাস লিখেছে ছেলেরা, তো কেন এই প্রথম আমরা হার স্টোরি? কারণটা হচ্ছে উম্মাহ। আমরা যদি দেখি যে আমরা প্রথমে আলোচনা যেটা ছিলাম যে মেয়েদেরকে উপস্থাপন করা হয়েছে আমাদের সামনে, দে আর পার্ট অফ এ প্রবলেম, নট পার্ট অফ এ সলিউশন। তারা সবসময় কি হয়েছে যে এরা সবসময় শুধু সমস্যা বাজায়, সমস্যা থেকে মুক্ত হতে পারে না। যে ফায়ার সার্ভিসের মেয়েদের কেন কাজ হয় না? কারণ মেয়েরা আগুন জ্বালাতে জানে, আগুন নিভাতে জানে না। একটু ফান করলাম আপনাদের সাথে, এটা আবার সিরিয়াসলি নেবেন না। সবসময় তাদেরকে আদি পাপ হচ্ছে মেয়েরা হচ্ছে আদি পাপ। ইভল নাম থেকে এসেছে, যে হাওয়া আলাইহিস সালামের ইংরেজি নাম ইভ থেকে ইভল নামটি এসেছে, যে খারাপ জিনিস। আমরা ইসলামের মাধ্যমে প্রথম এই যে ধর্মের নামে কুপমণ্ডুকতা, ধর্মের নামে নারীকে একটি ঘরের কোনায় আবদ্ধ করে রাখার যে মন মানসিকতা, এটি থেকে ইসলাম কিভাবে নারীকে মুক্ত করেছিল সেই জিনিসটি আমরা দেখার চেষ্টা করছি ধীরে ধীরে। আমরা জানি, আমরা দেখার চেষ্টা দেখেছি যে একটি পরিবারে পুরুষ হচ্ছে একটি পরিবারের মাথা, হেডকোয়ার্টার, এবং নারী হচ্ছে একটি পরিবারের হার্ট বা কল্প। মাথা যদি খারাপ হয় একটি মানুষ বেঁচে থাকতে পারে। একটি পরিবারে যদি পুরুষ উল্টা পাল্টা হয়, পুরুষ যদি রটল টডল করে, পুরুষের যদি বিশ্বাসে চরিত্রে যদি কোনো প্রকার কালিমা লাগে, একটি ফ্যামিলি কিন্তু চলতে পারে। একটি পাগল হলেও কিন্তু সে মানুষ, তাকে আপনি মানবীয় মর্যাদা দিতে হবে। কিন্তু যদি হার্ট ফেল হয়, যদি কোনো মানুষের হার্ট ফেল হয়, এই মানুষটি আর আপনি তাকে জীবিত হিসাবে পাবেন না। তার জন্য 999 কল করতে হবে, ইমার্জেন্সি সার্ভিস দিতে হবে, অক্সিজেন দিতে হবে, অর্থাৎ হার্ট ফেল করেছে। তো আমরা দেখছি যে পরিবারের মূল যে নিয়ামক, যে কন্যা জায়া জননী, একটি পুরুষ শিশু যখন জন্মগ্রহণ করে তখন আসমান থেকে ফেরেশতা নেমে আসে না, কিন্তু একটি নারী কন্যা শিশু যখন জন্মগ্রহণ করে আকাশ থেকে ফেরেশতা নেমে আসে এবং 3টি শর্ত দেয়। প্রথম শর্ত, যে এই কন্যাকে, এই নারীকে, এই মাকে, এই বোনকে, এই স্ত্রীকে যে কি করবে, প্রথম জিনিস হক আকীদা শিক্ষা দেবে, শিরক মুক্তি শিক্ষা দেবে। নাম্বার 2, হাউ টু সলভ এ প্রবলেম, প্রপার শিক্ষা দেবে, যে শিক্ষাটা পেলে সে যে কোনো সমস্যার সমাধান করতে পারে। এবং তৃতীয়ত, যে তাকে সৎ পাত্রস্থ করবে, তাহলে তার জন্য জান্নাত। আমরা দেখার চেষ্টা করছি কিভাবে সেই নারীকে তৈরি করা যায়। নবী রাসূল, আউলিয়া ঋষিরা কিভাবে সেই নারীকে তৈরি করেছিলেন। তো কেন আমরা নারীকে নিয়ে, কেন আমরা শিরক এই নারীদের কাছ থেকে প্রথম বিদায় করতে চাই? কারণটা হচ্ছে যে শিরক যখন ঘরে আসে, পুরুষের মাধ্যমে খুব কম একটি শিরক ঘরে আসে। ঘরে কিন্তু শিরক পদার্পণ করে নরম জায়গা দিয়ে, অর্থাৎ যে জায়গাটি কনভিন্স করা, যে জায়গা, সেই জায়গাটি শয়তান কিন্তু হযরত আদম আলাইহিস সালামের কাছে বেশ যুদ্ধ করতে পারে নাই। কারণ আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা মানুষ ছিলেন এবং খুব উনি স্ট্রেট ফরওয়ার্ড ছিলেন। উনি শয়তানকে চিনতেন,
কারণ শয়তানকে উনি দেখেছিলেন, এই জন্য শয়তান যে তাকে সেজদা করে নাই, উনি তাকে মার্ক করেছিলেন যে তুমি শয়তান। তো শয়তান কি করলো? শয়তান যে হাওয়া আলাইহিস সালাম কিন্তু শয়তানকে দেখেন নাই, তখন সে চান্স নিল। তো কি আমার কন্যা জায়া জননীর মাধ্যমে, অর্থাৎ আমার কন্যার মাধ্যমে, আমার মেয়ের মাধ্যমে, আমার মেয়ে আমার সফট কর্নার, আমার স্ত্রী আমার সফট কর্নার, আমার মা আমার সফট কর্নার, আমার মাতৃভূমি আমার সফট কর্নার, এই চারটি জিনিস ধরে কিন্তু আমার ঘরের মধ্যে, আমার কলবের মধ্যে কিন্তু শিরক ঢুকতে পারে। ছোট্ট একটি গল্প বললে যে শিরক যদি আমাদের জীবন থেকে বিতাড়িত হয়ে যায়, তাহলে যত বড় মাইনাস পয়েন্ট আপনার জীবনে থাকুক না কেন, আপনি কি হতে পারে, আপনার টাকা পয়সা কম থাকতে পারে, আপনার বাড়ি গাড়ি কম থাকতে পারে, কিন্তু শিরক যদি আপনার জীবনে না থাকে, আপনি সফল হবেনই। জীবনের মেজর মিস্টেক হইতেছে শিরক। অর্থাৎ আমাদের এই প্রোগ্রামটার উদ্দেশ্যটা কি? আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য কিন্তু আর কিছু না, শুধুমাত্র একটা মাত্র উদ্দেশ্য, যে মমতা ভরা হৃদয় নিয়ে আমরা এসেছি, যে আমরা আগুন থেকে আমরা একজন আরেকজনকে বাঁচাতে চাই। ভাইয়ের মমতা নিয়ে আমরা এসেছি, যে আমরা আগুন থেকে আমি বাঁচতে চাই, আপনাদেরকেও বাঁচাতে চাই। এবং এটি আমরা আল্লাহর কাছে বারবার যে প্রভু আমাদেরকে পথ দেখাও। প্রতিদিন আমরা 17 বার ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রভুর কাছে 17 বার চাই। এই জন্য প্রভু ভুল করেছি, ভুল করে যাচ্ছি, প্রভু পথ দেখাও। শুধুমাত্র জীবনে মাইনর মিস্টেক আপনার হবে। ড্রাইভিং লাইসেন্স আমরা আগেই বলেছি যে ড্রাইভিং টেস্টে কি হয়, গেলে আপনি ইউ আর অ্যালাউড টু ডু সার্টেন কত 16টা না 17টা কতটা মাইনর মিস্টেক আপনি করতে পারেন, কিন্তু এটা নিয়ে আপনি পাস করবেন। কিন্তু অনলি ওয়ান মেজর মিস্টেক যদি আপনি করেন, আপনি পাস করতে পারবেন না। তো জীবনের মেজর মিস্টেক হচ্ছে শিরক। তো একবার এক ছেলের তার বাম হাতটা ছিল না আর কি, এই যে আমাদের দুটো হাত, ডান হাত এবং বাম হাত, তো একটা ছেলের বাম হাত ছিল না। তো কিন্তু তার খুব শখ, সে জুডো শিখবে, সে ওই যে কংফু ক্যারাটে শিখবে। তো সে তার অনেক ক্লাবে গেল, অনেক শিক্ষকের কাছে গিয়ে যে স্যার সেন্সি, আমি শিখতে চাই, কংফু ক্যারাটে জুডো শিখতে চাই, আমাকে শেখান। কিন্তু কেউ তাকে নিল না, বললো যে তোমার তো একটা বড় মাইনাস পয়েন্ট রয়ে গেছে, যে তোমার হাতই নাই, তুমি জুডো শিখবে কিভাবে, তুমি কংফু ক্যারাটে শিখবে কিভাবে? কংফু ক্যারাটে শিখতে গেলে দুটো হাত লাগে। সবাই তাকে টার্ন ডাউন করে দিল, সবাই তাকে বলল না, হবে না। তো শেষ পর্যন্ত এক শিক্ষকের কাছে গেল এবং তিনি তার চেহারার দিকে তাকালেন এবং দেখলেন যে তার চেহারার মধ্যে শেখার একটা, নেয়ার একটা কি আছে, আগ্রহ আছে, যে আমি নিতে পারবো। যে অনেকে কিন্তু কি হয়, অনেকে কিন্তু প্রোগ্রাম আমাদের শুনে এদের কোনো কিছু লাভ হয় না, বিকজ হইতেছে হার্ট। যে কোনো প্রকার কথা শুনে 3 প্রকার মানুষ। প্রথম, যাদের হার্ট খুব হার্ড, এই যেমন ধরেন একটি পাথর যদি হাজারো বছর যদি পানিতে রেখে দেন, ওই পাথরের ভিতরে কিন্তু 1 ফোঁটা পানি ঢোকে না। এদেরকে কোনো কথা বলে লাভ নাই। ইভেন কোরআনও এদের উপর কোনো প্রভাব ফেলে না। ভালো কথা তো বাদ দিলেন, কোরআনের মধ্যে এরা ভুল খুঁজে বাইর করবে। দ্বিতীয় প্রকার মানুষ হচ্ছে যে যারা কোনো সময় ভালো কাজ করে, কোনো সময় খারাপ কাজ করে, আবার কিন্তু ফিরে আসে, আবার ফিরে আসে, ভুল করে আবার ফিরে আসে। আমরা সবাই এরকম, আমাদের কোনো সময় আমরা ভালো কাজ করি, কোনো সময় খারাপ কাজ করি, আবার অনুশোচনা হয়, ভুল করেছি, আবার ফিরে আসি, আবার। এদেরকে আল্লাহ খুব ভালোবাসেন কিন্তু। হ্যাঁ। আর তৃতীয় প্রকার যে মানুষ হচ্ছে যারা কলবে মুতমাইন্না, কলবে সালিম, নিখাদ অন্তর যাদের, এবং তারা হচ্ছেন নবী রাসূল, আউলিয়া উলিয়া, শুহাদা, সালেহিনরা। তো আমরা দেখছিলাম যে এরা নেয়ার জন্য রেডি থাকতে হয়, যে আমি নিতে চাই, আমি ভালো হতে চাই। আপনি ডাক্তার হতে পারবেন কিনা, ইঞ্জিনিয়ার হতে পারবেন কিনা আমি জানি না, আপনি সলিসিটার হতে পারবেন কিনা, আপনি উসাইন বোল্টকে 200 মিটার রিলে রেসে হারাতে পারবেন কিনা আমি জানি না, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি আপনার ভাই বিশ্বাস করি, আপনি চমৎকার একটা মানুষ হতে পারবেন। এবং এই জন্যই কিন্তু আমাদের এই প্রোগ্রাম, অন্য কোনো কিছুর জন্য নয়, অন্য কোনো কিছুর জন্য। আমি নাম ফাটাবার জন্য এখানে দাঁড়াই নাই, ভাইয়ের দাবি নিয়ে আমরা দাঁড়িয়েছি, যে আমরা আগুন থেকে বাঁচতে চাই। আমি যদি ভুল করে থাকি আপনারা বলবেন, আমি নিজে শুধরে নেব। আমরা কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে নই, আমরা ইনসান। তো যে কথা বলছিলাম, যে তাকে দেখে মনে হলো যে সে নিতে পারবে, তখন তাকে বললেন যে তোমাকে আমি সব প্যাচ শেখাবো না,
একটা মাত্র প্যাচ তোমাকে আমি শেখাবো, একটা মাত্র প্যাচ শেখাবো, তোমাকে আর জুডোর কোনো কিছু শেখাবো না। তখন সে বলল, সে তো নিতে চায়, সে তো মানে আগ্রহ আছে, সে বলল যে সেন্সি আপনি আমাকে যা শিক্ষা দেবেন আমি তাই নেব, আপনার উপর কোনো কথা বলবো না আর কি। 1 বছর 2 বছর 3 বছর শুধুমাত্র একটা জুডোর মাত্র একটা প্যাচ উনি তাকে মাস্টার করাইতে করে, সেটার উপর মাস্টার হয়ে গেল, একটা মাত্র। তো প্রতিযোগিতার দিন হলো, মানে জুডোর অলিম্পিক হবে, মানে প্রতিযোগিতা হবে। তো সবাই দাঁড়ালো মানে প্রতিযোগিতার জন্য। তো সবাই দেখলো যে আরে ইংল্যান্ড থেকে আসছে জুডোর জন্য, জাপান থেকে আসছে, কোরিয়া থেকে আসছে, চায়না থেকে আসছে। আর এই কর্নারে একটা ছেলে দাঁড়িয়ে আছে, বা হাত নাই, বাংলাদেশ থেকে আসছে। একে তো মানে বাতাসের সাথে উড়িয়ে দেবে আর কি। তারা বললো কি জন্য যে আসলো। তো লড়াই শুরু হলো। প্রথম রাউন্ডে সে কি করলো, মানে হারিয়ে দিল। দ্বিতীয় রাউন্ডেও সে সবাই অবাক আর কি, সবাই অবাক, কি ব্যাপার, মানে হারিয়ে দিল আর কি। তৃতীয় রাউন্ডে এরকম করতে 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 সে একেবারে ফাইনালে চলে গেল। ফাইনালিস্ট যে টপ মানে জুডো চ্যাম্পিয়ন, তার সাথে আজকে লড়াই। মানে সে তো অবাক। সে বলল যে সেন্সি আমি তো নিজেও নিজেকে বিশ্বাস করতে পারছি না যে আমি কিভাবে এটা পারলাম, মাত্র একটা প্যাচ আমি জানি এবং এই একটা প্যাচের সামনে কেউ দাঁড়াতে পারছে না। তো শিক্ষক বললেন যে ঠিক আছে, তুমি কিন্তু এই লড়াইয়ে, এতদিনের লড়াইয়ে কিন্তু তুমি মার খাও নাই, আজকের কিন্তু লড়াইয়ে তুমি মায়ের খাবে, তোমাকে পিটা খাও, তুমি মানে খুব মার খাবে, কিন্তু তুমি নিজের স্টামিনা নিয়ে তুমি এত দূর এসেছো বাবা, তুমি মার খাবে কিন্তু দাঁড়িয়ে থাকবে এবং সব শেষ পর্যায়ে তুমি জয়ী হবে, আমি তোমার উপরে বিশ্বাস করি, তুমি পারবে। তখন সে বলল সেন্সি আমি পারবো, আপনি যদি আমার উপরে বিশ্বাস রাখেন দোয়া করুন, আমি পারবো ইনশাল্লাহ। এবং সে গেল এবং সে মানে সে তো চ্যাম্পিয়নের সাথে সে লড়াই এখন নেমেছে। মারতে 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 তাকে এমন একটা নাক দিয়ে মুখ দিয়ে, এক সময় রেফারি চিন্তা করলেন যে মানে লড়াইটা বাদ দিলে কি না হয়। তখন তার গুরু বললেন, তখন তার শিক্ষক বললেন যে না, লড়াই চলতে থাকুক, আমি আমার সন্তানের কাছ থেকে আমার এই ছাত্রের কাছ থেকে আমি যে জিনিস এক্সপেক্ট করছি সে জিতবেই, সে হারবে না। এবং খেলার শেষ পর্যায়ে যে মারতেছে সেও তো একসময় টায়ার্ড হবে, মারতে মারতে সে একসময় টায়ার্ড হইলো এবং সেই সময়ে কি করলো, সে তার যে একটা প্যাচ জানে সেই প্যাচটা দিল এবং প্যাচটা দেওয়ার সাথে সাথে ওই চ্যাম্পিয়ন ধরাশায়ী হয়ে পড়লো এবং পড়ে গেল এবং চারদিকে সবাই তাকে সফলতা মানে হাততালি দিতে লাগলো এবং সে চ্যাম্পিয়ন হয়ে গেল। কেন? সে ফিরে আসলো তার শিক্ষকের কাছে এবং এসে বলল যে হুজুর আপনি আমাকে বলুন, আপনি কি আমাকে শিখিয়েছেন যার কারণে আমি সফল হয়ে গেলাম, আমি চ্যাম্পিয়নকে হারিয়ে দিতে পারলাম। তখন তার শিক্ষক তাকে বললেন যে বাবা, তোমার দুর্বলতা ছিল তোমার বা হাত নেই, এই দুর্বলতাটাকেই আমি শক্তি বানিয়েছি, কারণ আমি তোমাকে এমন একটি প্যাচ শিক্ষা দিয়েছি, এমন একটি আর্ট শিক্ষা দিয়েছি, এমন একটি কৌশল শিক্ষা দিয়েছি যে এই কৌশলের এগেইনস্টে, এই কৌশলকে নিষ্ক্রিয় করতে গেলে, নিউট্রাল করতে গেলে তোমার বাঁ হাতটাকে ধরতে হবে, ওয়ারেস তোমার বাঁ হাতটা তো নাই। যদি তুমি মানে ওই কৌশলটা যার উপরে প্রয়োগ করবে সে মাটিতে পড়বেই, যদি মাটিতে পড়া থেকে নিজেকে রক্ষা করতে হয় তাহলে সে তোমার বাঁ হাতটা ধরতে হবে এবং আল্লাহ তোমাকে সেই বাঁ হাত দেননি এবং এটি তোমার মাইনাস পয়েন্টটা তোমার শক্তি হয়ে গিয়েছে। কেন এই গল্পটি বললাম আপনাদেরকে, যে জীবন থেকে যদি শিরকটাকে বাদ দিতে পারেন, জীবন থেকে, চ্যাম্পিয়ন মানে কে জানেন? ইবলিস। চ্যাম্পিয়ন মানে হইতেছে ইবলিস, চ্যাম্পিয়ন মানে হইতেছে দুনিয়াকে আপনি বিভিন্ন ফার্স্ট রাউন্ডে, সেকেন্ড রাউন্ডে, থার্ড রাউন্ডে হারিয়ে দেবেন। ইবলিসকে হারানো, হি ইজ দ্য মাস্টার। ইবলিসকে হারানোর ব্যাপার, ইবলিস দুই প্রকার আমরা আগেই বলেছি, মানুষ ইবলিস এবং জিন ইবলিস। জিন ইবলিসকে যদি আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন, জিন ইবলিস কিন্তু চলে যায়, সে রাউন্ড মানে আপনার সাথে রেসলিং এর রাউন্ডে, জুডোর রাউন্ডে যে মাঠ আছে সেখানে ঢুকতে পারবে না, আউযুবিল্লাহ পড়েন চলে যাবে, নিশ্চিত চলে যাবে।
কিন্তু মানুষ, ইবলিস, শয়তান যেগুলো রয়েছে, মানুষ যে শয়তান রয়েছে, মানুষের মধ্যে যে কোরআন শেষ হয়েছে সূরা নাসতে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনদের মধ্যে ইবলিস এবং মানুষদের মধ্যে ইবলিসদের কাছে আল্লাহর কাছে পানা আছে। তো এই যে মানুষগুলো, এই মানুষগুলোকে চেনার ব্যাপারে যারা শিরক আপনার হার্টের ভিতরে ঢুকিয়ে দেবে, জীবনের মেজর মিস্টেক আপনাকে ঢুকিয়ে দেবে, এদেরকে কিভাবে চেনা যায়, নিজেকে কিভাবে উপলব্ধি করা যায়, এবং এই উপলব্ধির কাজটা শুরু করতে হবে কোত্থেকে? নিজের ঘর থেকে, যে জায়গায় আমার দুর্বল পয়েন্ট, আমার কন্যা, আমার জায়া, আমার জননী এবং আমার মাতৃভূমি, এই চারটি নারীকে আমার শিরক মুক্ত করতে হবে। নবীজি এই কাজটি করেছেন। আল্লাহর ঘরকে তিনি শিরক মুক্ত করেছেন, তার মাতৃভূমি কাবাকে তিনি শিরক মুক্ত করেছেন, তার পরিবারকে তিনি শিরক মুক্ত করেছেন। আমরা আজকের এই সময়ে আমরা কিভাবে নিজেদেরকে শিরক থেকে মুক্ত করতে পারি, সেই জন্য এই হিস্টোরি অফ হার স্টোরি। নারীরা এই জিনিসটা কিন্তু খুব ভালো বুঝতে পারে। একটা পুরুষ শিরক অনেক সময় সে হিসাব নিকাশের পাল্লায় পড়ে, কিন্তু অনেক সময় কি করে অনেক সময় চান্স নিয়ে নেয়। যে তিনটি বিষয়ে আমরা দেখেছিলাম যে তিনটি বিষয়ের মাধ্যমে শিরক আপনার সরাসরি আপনার ভিতরে, আমরা আগেই জেনেছি দুটো কৌশল, আইদার হি উইল গোনা ব্যান্ড ইউ অর হি উইল গোনা ব্রেক ইউ। আপনাকে যদি ইবলিস, মানে আপনাকে যদি সে কি করতে না পারে, আপনাকে যদি সে স্থিতধি করতে না পারে, যে সে কনফার্ম করতে না পারে যে সে আপনাকে মানে পথচ্যুত করতে পারবে না, কনভিন্স করতে না পারে, সে আপনাকে কনফিউজ করে দেবে। দুটো জিনিস, শয়তান ইবলিস আপনাকে কনভিন্স করবে অথবা কনফিউজ করে দেবে। হয় ফুলাইয়া আপনাকে বিভ্রান্ত করবে, নতুবা ভুলাইয়া আপনাকে বিভ্রান্ত করবে। দুটোর মাধ্যমে আপনি যদি মনে করেন, আপনি যদি না ভুলেন, আপনাকে ফুলাবে, আরে তুমি তো অনেক বড় আলেম হয়ে গিয়েছো আর কি, টিভিতে তোমার মানুষ তোমার কথা শুনতেছে, তোমার আর কিছু দরকার আছে নাকি? এটা হইতেছে ফুলাইয়া। ভুলাইয়া মানে হইতেছে মানে কি, আপনাকে ডাউন করে, খুব খারাপ লাগতেছে আজকে, এটা শুনলাম, এটা কি হইলো, আমাকে এটা মানুষ বললো কিভাবে, আমি মানে এইরকম হইতেছে, এটা ভুলাইয়া। তো এই জিনিসগুলো কিন্তু একজন নারী খুব সহজে কিন্তু পুরুষ কিন্তু এত সহজে আইডেন্টিফাই করতে পারে না যে সে ফুলছে না ভুলছে। তিনটি জিনিসের মাধ্যমে শিরক আপনার হার্টের ভিতরে ঢুকে। সেই তিনটি জিনিস কি? প্রথম জিনিসটি নবীজিকে অফার করা হয়, কত টাকা চাও? টাকা দেব, মুখ বন্ধ করে রে বাবা, এক আল্লাহ বলিও না, তাহলে কম্প্রোমাইজ করি, চলো তোমার আল্লাহকে আমরা 3 দিন ডাকি, তুমি আমাদের আল্লাহকে 3 দিন ডাকো, 4 দিন ডাকো। না ঠিক আছে, আমরা তোমার আল্লাহকে 6 দিন ডাকবো, তুমি আমাদের আল্লাহকে মাত্র 1 দিন ডাকো। মানে কম্প্রোমাইজ, কনফিউজড। নবীজি বললেন না, পয়সা হবে না। তাহলে আপনি আপনার জীবনে দেখুন, ইন্টারেস্ট মর্গেজের মাধ্যমে যে কোনো, অনেকে আমাকে বলেছেন যে না মর্গেজের ইন্টারেস্ট, এটা ইন্টারেস্ট না। অনেকে বলেছেন যে মর্গেজের ইন্টারেস্ট, যে ব্যাংক আপনাকে দিতেছে ইন্টারেস্ট, সে বলতেছে এটা ইন্টারেস্ট, আপনি বলতেছেন যে এটা ইন্টারেস্ট না। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম। নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে আমার এবং আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করা শামিল হচ্ছে যদি কেউ ইন্টারেস্ট নেয়। তো ইন্টারেস্ট কিসে আছে? বাই নাও পে 6 months later। এখন কেন বাবা? আপনাকে ক্রেডিট কার্ড দিয়ে দেবে, এরপরে কি স্টোর কার্ড দিয়ে দেবে, এখন কেন, তোমার যে জিনিসের প্রয়োজন এখন কিনো, কোনো অসুবিধা নাই, কিনো বাবা। পে 6 months later, পে 1 year later, মানে কিনো তুমি পয়সা। যদি আপনি 6 মাসের ভিতরে দিয়ে দেন, কিনুন, কোনো অসুবিধা নাই। আল্লাহ আপনাদের হালাল উপার্জনের হাজারো পথ খুলে দিন। আমাদের কিন্তু আল্লাহ অনেক টাকা দিয়েছেন। মুসলমানদের কাছে যত টাকা আছে, যত পয়সা আছে, যত গোল্ড আছে, যত সোনা আছে, যত চাঁদি আছে, রূপা আছে, বিশ্বের আর কাছে এত কিছু নাই, কিন্তু এগুলোকে আমরা ব্যবহার করতে পারছি না। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা দেখছি আস্তে আস্তে আমরা কিভাবে আমরা এগুলো ব্যবহার করতে পারছি না। ইন্টারেস্টের মাধ্যমে যদি আপনি 6 মাসের পরে মিস করেন, এরপরেও দেওয়ার দরকার নাই।
আপনি 300 টাকা একটা জিনিস কিনে 300 পাউন্ডের একটা প্রোডাক্ট কিনেছেন, দেওয়ার দরকার নাই মিনিমাম পেমেন্ট only 5 pound, only 10 pound, 29.9% annual purchase rate, annual exchange rate দিয়ে যান, কোনো অসুবিধা, মূল টাকা দিতে হবে না আর কি। দেখুন আপনার পয়সার মাধ্যমে আপনার ঘরে ইন্টারেস্ট ঢুকে গেল। ইন্টারেস্টের সর্বনিম্ন অপরাধ, সর্বনিম্ন পাপ হচ্ছে মায়ের সাথে জেনা করা, মাকে বিয়ে করা। অনেকে বলেন যে না ঠিক আছে আমি ইন্টারেস্ট খাইতেছি, মানে একটা দুইটা ঘর কেনা ঠিক আছে, ইন্টারেস্ট নিয়ে একটা ঘর কেনা ঠিক আছে, মায়ের সাথে কি একটা রাত যাপন করা ঠিক আছে? আপনাকে চিন্তা, এটা আমার কোনো কথা না, আপনারা ভুল বুঝিয়েন না, এটা নবীজির কথা যে ইন্টারেস্টের সর্বনিম্ন পাপ হচ্ছে মাকে বিয়ে করা। আমি তো বিয়ে করার কথা বলেছি। তো প্রথম যে ইন্টারেস্ট আসলো সেটি হচ্ছে যে আমাদের জীবনে আসবে মানি দিয়ে, মাল পানি দিয়ে, টাকা পয়সা দিয়ে, যে আজকে নাও কালকে দিও, এবং বাকি এবং যখনই ক্রেডিট কার্ড দেবেন তখন কি করে, তখন মানুষের ভিতরে কিন্তু একটা চেঞ্জ হয়। কি চেঞ্জ হয়? আমাদের ছোট্ট একটি বিরতি নেওয়ার সময় চলে এসেছে। বিরতির পরে এসে তখন আমরা দেখব যে আসলে পরিবর্তনটা কিভাবে হয়, ইবলিসটা আমার ঘরে আমার কলবে কিভাবে ঢুকে। ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। والنعمة لك الملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك الملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك الملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك الملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك الملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك الملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك الملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك الملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك الملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك الملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك الملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك الملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك الملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك الملك
لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك الملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك الملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك الملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك الملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك الملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك الملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك الملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك الملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك الملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট একটি বিরতির পর আবারও আমরা আমাদের মূল প্রোগ্রামে চলে আসলাম। আমরা দেখছিলাম যে আমাদের হার্টের ভিতরে আমরা একটি পরিবারের প্রধান হচ্ছে একজন পুরুষ, মাথা মানে পুরুষ, এবং কল্ব হচ্ছে একজন নারী। আমরা দেখছিলাম যে তিনটি অফারের মাধ্যমে এই নারীকে, এই কল্বটাকে কিভাবে, যে একজন পুরুষ কত ওয়াক্ত নামাজে গেল এটা শয়তান মানে কেয়ার করে না। সে কেয়ার করে যে আপনার যে ঘরে যে নারী আছে, যে আপনার মেয়ে আছে, যে আপনার কি আছে, আপনার মা আছে, আপনার স্ত্রী আছে, আপনার জন্মভূমি আছে, আপনার বাংলাদেশ, আমাদের দেশ, এইগুলোকে কিভাবে করাপ্ট করা যায়। আপনি নামাজ পড়ুন, কোনো অসুবিধা নাই, আপনি রোজা রাখুন, আপনি হজ করতে থাকুন, কোনো অসুবিধা নাই। হার্টকে কন্টামিনেটেড করে দেওয়া, অর্থাৎ মূল যে পানির যে সোর্স, আপনি এই পানির সোর্সটাকে যদি আমি শয়তান নষ্ট করে দেয়, জমজম থেকে নিয়ে যদি সে লাইন করে দেয় পেশাবের সাথে, এই পেশাব দিয়ে, আল্লাহ মাফ করুন, এই পেশাব দিয়ে যদি আপনি শরবত তৈরি করেন, এই পেশাব দিয়ে যদি আপনি তরকারি খান, এই পেশাব দিয়ে যদি আপনি মানে গোসল করেন, এগুলো কি হইতেছে? নাথিং। কারণ এটা মূল সোর্সটা তো আকীদা সে নষ্ট করে দিয়েছে। অর্থাৎ যখনই আপনার মানে আপনার ঘরের ভিতরে ইন্টারেস্ট ঢুকে গেল, আপনার ঘরের ভিতরে সুদ ঢুকে গেল, মানে আপনার বাকিটা দিয়ে কি হবে? বাকিটা দিয়ে কিছু হবে না আর কি। তো সেই ডিটেকশনের প্রথম ডিটেকশনের যে যখনই আপনাদের অফার দেওয়া হয় পয়সা, যে বাই নাও পে 6 মান্থ লেটার, অর্থাৎ যখনই মানুষকে বাকিতে কেনার জন্য অফার দেওয়া হয়, মানুষ কি করে? মানুষ বেশি কেনে। কতটুকু বেশি কেনে? 80 to 85% বেশি কেনে। এটা আমাদের কোনো কথা না। যারা এই বিষয়ে রিসার্চ করেছে তাদের রিসার্চ, আপনারা যদি চান সেই রিসার্চ পেপারগুলো আমরা দিতে পারি, এবং বিবিসি এগুলোকে নিয়ে অনেক বড় বড় প্রোগ্রাম করেছে, অনেক বড় বড়, যে মানে মানুষকে বাঁচানোর জন্য যে পয়সা, শুধুমাত্র চোখের ক্ষুধার জন্য পয়সা নষ্ট করে ফেলতেছে। 80 to 85%। যখনই আপনি স্টোর কার্ডের মাধ্যমে, আপনি নিজে একটু চিন্তা করেন, বিশেষত
আমার বোনদেরকে বলবো, আমার বোন যারা রয়েছেন আর কি, মানে তাদেরকে বলবো যে 3টি প্রশ্ন যদি আপনি যে কোনো বিষয়ে করতে পারেন, যে কোনো কিছু কেনার সময় 3টি প্রশ্ন যদি আপনি করতে পারেন, আপনার কল্পটা মানে শয়তান অ্যাক্সেস করতে পারবে না। আপনার কল্পটা ইন্টারেস্টকে কোনো ক্ষেত্রে কিন্তু আমাদেরকে নিতে হবে, আমাদেরকে কোনো ক্ষেত্রে আমাদের ইনকাম লিমিটেড, হ্যাঁ আমি সেটা বুঝি, আমাদেরকে কিন্তু কোনো সময় বাকিতে কিনতে হবে, কিন্তু 3টি প্রশ্ন করলে ওই 20% যেটা আপনার বরকত হবে, আপনার 20 বরকত কিবা আপনি দেখবেন যে আপনার যদি হইতো না আমার জীবনে আমি এগুলো বলতাম না। এখানে এমন কোনো কথা বলি না যেগুলো বকওয়াস, যেগুলো আমার জীবনে আমি অ্যাপ্লাই করি নাই। অর্থাৎ 80%, 80 to 85% সিস্টেম লস আপনার জীবন থেকে কমে যাবে 3টি প্রশ্ন। নাম্বার 1, যে কোনো প্রোডাক্ট কিনতে গিয়ে এই জিনিসটি আমার কি আসলেই প্রয়োজন? প্রশ্ন নম্বর 1 নম্বর প্রশ্ন, এই জিনিসটি আমার কি আসলেই প্রয়োজন? নাম্বার 2, এই জিনিসটি কি আমার এখনই প্রয়োজন? নাম্বার 2, এই জিনিসটি কি আমার এখনই এই মুহূর্তে প্রয়োজন? এবং নাম্বার 3, এই জিনিসটি ছাড়া কি আমি চলতে পারি? এই 3টি প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়ে থাকে, এই প্রোডাক্টটি আপনার দরকার। এই জিনিসটি আপনি দেখুন, আপনার বাচ্চার দুধ, আপনার 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 ঘরের খাবার, চাল, ডাল, নুন, এগুলো দেখুন, এই 3টি প্রশ্নের উত্তর অ্যাবসলিউটলি পারফেক্ট, ঠিক 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 মারে। অথবা দেখুন, আপনার যে আপনি ফোন ব্যবহার করেন, ফোন ব্যবহার করার মাধ্যমে কি হয় যে আপনার ফোন আসলে শুধু ধরেন আর মানে আর ছাড়েন, আর কোনো কিছু দরকার নেই। আপনার আইফোন অথবা জাইফোন এগুলো কিছু দরকার নাই, আসলে ফুটানি মারার জন্য আপনি কি করতেছেন মানে প্রোডাক্টটা। এবং অ্যাডভার্টাইজমেন্ট এমনভাবে এখন করা হয়, এগুলোকে বলা হয় সাবলিমিনাল মেসেজ। আমরা যখন দাজ্জাল নিয়ে আলোচনা করব তখন দেখব যে ইউ আর এ প্রোডাক্ট। আমাদের ব্রেন কিভাবে রেসপন্স করে, কোন কালারের সাথে রেসপন্স করে, কি খাওয়াইলে ব্রেনটা খায়, এবং আপনাকে ওই 80 to 85%-এর ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, বেহুদা খরচের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায় এবং এই সাইকেল থেকে আপনি বেরোতে পারবেন না। যেমন ধরেন আমরা দেখেছিলাম যে হীরা, ডায়মন্ড, মানে বিয়ে করতে গিয়েছে, মানে হীরা ছাড়া বিয়ে হবে না, বিয়ে করতে গিয়েছে, জীবন শুরু করেছে 20,000, 25,000, 30,000, 40,000, 50,000 পাউন্ডের ঋণ নিয়ে। আকীদাতে গলত। আল্লাহ রসুল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি বিষয় থেকে আল্লাহর কাছে পানাহ চেয়েছেন। কে? নবীজি, প্রেসিডেন্ট অফ মদিনা, আল্লাহর পরে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যার সম্মান সবচেয়ে উঁচুতে, 4টি জিনিস থেকে আল্লাহর কাছে উনি পানাহ চেয়েছেন। সেই প্রথম জিনিসটি হচ্ছে ক্ষতিকর ইলম বা বেহুদা নলেজ, বেহুদা জ্ঞান। আমরা ফেসবুক, টুইটিংকে আমরা কি করি, হোয়াটসঅ্যাপ আমরা কি করি, অধিক 80 to 80% জ্ঞান হইতেছে বেহুদা জ্ঞান, কোনো কাজের না। কাজেরও আছে, অনলি 20 to 25%। এবং 2 নম্বরটা হচ্ছে আমার ভাই এবং মাই ডিয়ার ব্রাদার এবং মাই ডার্লিং সিস্টার, শুনে রাখুন সেই 2 নম্বর জিনিসটি কি, সেটি হচ্ছে ঋণ, সেটি হচ্ছে ডেট, যেটি আপনাকে মানুষের স্তর থেকে প্রতি বছর কতজন মানুষ আত্মহত্যা করে, এটি আপনার রাতের ঘুম এবং দিনের শান্তি নষ্ট করে দেবে। এটি কেয়ার করে না আপনি কত বড় ডাক্তার হন, কত বড় ইঞ্জিনিয়ার হন। বাই নাও পে 6 months later, বাই নাও পে 1 year later। তার উদ্দেশ্য কিন্তু আপনাকে পানি খাওয়ানো নয়, ওই 29.9% APR পেশাবটা খাওয়ানো। এরপরে আপনি কত বড় দাড়ি রাখেন আর কত বড় লম্বা পাগড়ি রাখেন, ডাজন্ট কেয়ার, আকীদা শেষ। নবীজি পানাহ চেয়েছেন রব্বুল আলামিন, ঋণ থেকে পানাহ চাই। আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আমরা দোয়া করি, প্রভু যাতে আমাকে ঋণ থেকে মুক্ত করেন, আমাকে ঋণ থেকে হেফাজত করেন, এবং আমার ভাই এবং বোনদেরকে এই আগুন থেকে যাতে হেফাজত করেন। একজন নারী যদি স্ট্রিক্ট হয়ে যায় ঘরের মধ্যে, যে না আমার স্বামীকে আমি আগুনে জ্বলতে দেব না, আমার বাচ্চাকে আমি আগুনে জ্বলতে দেব না, একটা পুরুষ যদি ঠিক না, আমরা অনেক চেষ্টা করেছি যে ফিজি ড্রিঙ্কগুলার কথা বলেছে, এগুলো হারাম, আপনারা এগুলো খাবেন না, মানে পুরুষদেরকে কনভিন্স করে লাভ হয় না। এরা 2-3 দিন পরে আবার মানে সিগারেট ছাড়া খুব সহজ পুরুষদের জন্য, জীবনে বহুতবার এরা সিগারেট ছাড়ে, ঠিক কিনা?
কিন্তু একজন নারীকে যখন আমি মানে টার্গেট করেছি যে আমার বোনকে আমি কনভিন্স করব, আমার মাকে কনভিন্স করব, আমার বউকে কনভিন্স করব, দেখেছি কাজ হয়েছে আর কি, আসে নাই এবং নাই আর কি। এই যে এরপরে আমার চিন্তা, আমি পড়াশোনা শুরু করলাম এবং দেখলাম যে আসলে আমাদের নবীজির প্রথম বাণীটা কবুল করেছেন মা খাদিজা, এবং আল্লাহ রাব্বুল আলামিন ৭ আকাশের উপর থেকে প্রথম যে রক্ত ইসলামের জন্য কবুল করেছেন তাও একজন নারীর রক্ত। আমি শুনে মানে দেখে তো অবাক। তো আমরা যেটা বলছিলাম যে নারী কতটুকু স্ট্রং হতে হয়, ব্রিটিশ বিরোধী আন্দোলনে, অবিভক্ত ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনের যখন তুঙ্গে, তখন দুজন আমাদের মৌলানা মোহাম্মদ আলী এবং মৌলানা শওকত আলী, তাদেরকে ব্রিটিশরা জেলে ভরে পড়লো যে তোমরা কথা বলিও না, ব্রিটিশ খেদাও আন্দোলন করিও না। তো তারা মানে এমন মারলো আর কি তাদেরকে, মৌলানা শওকত আলী এবং মৌলানা মোহাম্মদ আলী দুই ভাই এমন মারলো যে তারা বললেন যে আপনারা বললেন আমাদেরকে কি করতে হবে। তখন ব্রিটিশরা বলল যে তোমরা আমাকে মুচলেখা দিয়ে যাও যে তোমরা ব্রিটিশদের বিরুদ্ধে কোনো কিছু করবে না, এবং এটা মুচলেখা সাইন দিয়ে দিলে আমরা তোমাদেরকে ছেড়ে দেব। তো মা শুনলেন, বিয়া আম্মি জান, আপনারা সবাই জানেন, আমার চেয়ে বেশি জানেন, বিয়া আম্মি জান তখনকার মৌলানা মোহাম্মদ আলী এবং মৌলানা শওকত আলীর মা বিয়া আম্মি জান শুনলেন যে তার সন্তানদেরকে মারা হচ্ছে। তখন কি জন্য মারছে ব্রিটিশরা, যে ব্রিটিশ খেদাও আন্দোলন। মা বললেন ঠিক আছে। তো শোনা হলো যে তাদেরকে ছেড়ে দেবে আগামী সপ্তাহে। তো মা বললেন কেন? কারণটা হচ্ছে যে তারা এখন কম্প্রোমাইজে যাবে। ওই যে বললাম কম্প্রোমাইজ মানে ইবলিস হয় কনভিন্স করবে নতুবা কনফিউজ করে দেবে যে কম্প্রোমাইজ করো, কম্প্রোমাইজ মারবে না। তো শুনে মা চলে গেলেন, মা নারী বিয়া আম্মি জান চলে গেলেন জেলে, গিয়ে বললেন যে বেটা মোহাম্মদ আলী, বেটা আমার শওকত আলী, তোমাদেরকে আমি পেটে ধরেছি, তোমরা আমার সন্তান, যদি তোমরা মুচলেখায় সাইন করো তবে আমি তোমাদের মা, আমি বিয়া আম্মি জান বলছি, তোমরা বের হবার পরে আমি নিজে তোমাদেরকে গলা টিপে আমি তোমাদেরকে হত্যা করব। কারণ মায়ের সাথে বেঈমানি, জন্মভূমির সাথে বেঈমানি, মাতৃভূমির সাথে বেঈমান, আমার বেঈমান কোনো সন্তানের প্রয়োজন নেই। এইরকম মা হতে হবে, এইরকম বোন হতে হবে, আগুন থেকে বাঁচাতে হবে। বাচ্চাকে আপনি আদর করেন না, আপনার সন্তানকে আপনি মায়া করেন না, আপনি কি পারবেন সন্তানকে বিয়ে করতে? শুধু ইন্টারেস্ট, একটা দুইটা ঘর, আপনার যদি কপালে লিখা থাকে আপনি ঘরের মালিক হবেন, তকদির সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তকদির লিখে রেখেছেন আপনার কি রিজেক আছে। তকদিরে যদি লিখা থাকে আপনি কাজ করে যান, নিজের মেধাকে বিকশিত করুন, নিজের মেধাকে বিকশিত করুন। যদি কিনতেই হয় ফোন, ফুটানি মারতে কোনো অসুবিধা নাই, জায়েজ ফুটানি মারতে কোনো অসুবিধা নাই, আইফোন 6 কিনতে আমরা বাধা দিচ্ছি না। যদি কিনতেই হয়, যদি 6 মাস পরে আপনাকে 600 পাউন্ড দিয়ে 6 মাস পরে কিনুন, 100 পাউন্ড প্রত্যেক মাসে আপনি আলাদা করে রাখুন, এরপরে ফুটানি মারুন, কোনো অসুবিধা নাই, এটা ভালো। অহংকার দুটো জিনিস, আল্লাহ ভালো জিনিস, আল্লাহ চান আপনি লেটেস্ট আল্ট্রা মডার্ন সব কিছু জিনিস ব্যবহার করেন, সুন্দর সুন্দর জামা পরেন, মানে সুন্দর হয়ে থাকুন, স্মার্ট হয়ে থাকুন। আল্লাহ ভালোবাসেন সুন্দর জিনিস, আল্লাহ ভালোবাসেন আপনি, কিন্তু অহংকার করবেন। অহংকার কি? বাতরুল হককে গামতুন নাস, সত্যকে অস্বীকার করা, ইন্টারেস্টে ঢুকবেন না এবং মানুষকে ছোট করবেন না। যে আমার আইফোন ব্যবহার করি আমি কি হনুরে, আমি কি হয়ে গেছি, তুমি ব্যবহার করতেছো নোকিয়া 3310, তুমি আসলে মানে বনে জঙ্গলে যাওয়া। বাতরুল হক গামতুন নাস, মানুষকে ছোট করবেন না। এরপরে আপনি যা ইচ্ছা, আপনাকে আমরা দোয়া করি প্রভু যাতে আপনার হালাল ইনকামের হাজারো পথ খুলে দেন, আপনাদের ইনকামের যাতে প্রভু বরকত দান করেন, আমিন। বারাকা, শুধু বারাকা যাতে দান করেন। তো আমরা যে কথা বলছিলাম যে আমরা জায়েজ যেগুলো যদি কিনতেই হয় তাহলে কি করব, আমরা প্রত্যেক মাসে 100 পাউন্ড করে আমরা আলাদা করে রাখবো, 6 মাস পরে 600 পাউন্ড জমা করে এখন আমি কিনবো। তখন দেখবেন যে দেখা গেল যে আপনি যে প্রোডাক্টের জন্য মানে কিনতে চাইছিলেন, দেখা গেল যে এর চেয়ে আরো লেটেস্ট একটা প্রোডাক্ট মানে আপনার কাছে চলে আসলো এবং আপনি জিতে গেলেন। আল্লাহ জিতিয়ে দেবেন আপনাকে, এটাকেই বলে বরকত। যে 6 মাস পরে দেখা গেল যে 600 পাউন্ডের জায়গায় আপনি আরো ওই পাউন্ড দিয়ে আপনি আরো অনেক ভালো জিনিস পেলেন।
তো আমরা যে কথাটি বলছিলাম যে ওই রকম মা বিয়ে আম্মি জানের মতো কঠোর হতে হবে যে না, আমি ইন্টারেস্ট আমি ঘরে ঢুকতে দেব না, আমি আগুন আমার ঘরে আসতে পারবে না। তো আমাদের মা যার নামে উম্মা হয়েছে, উম্মা মুসলিম উম্মা আমরা বলি, উম্মার রুট ওয়ার্ড হচ্ছে আম্মা, উম্মুন শব্দ থেকে এসেছে উম্মা। কে মা ছিলেন? আমাদের মা ছিলেন মা হাজেরা। এবং আমাদের এই মা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, নারীদেরকে শিখিয়ে গিয়েছেন যে ম্যাটেরিয়াল গার্ল কিভাবে না হওয়া যায়, কিভাবে আল্লাহর উপর তাওয়াক্কুলটা কিভাবে করা যায়, কিভাবে প্রোডাক্টের উপর তাওয়াক্কুলটা কমিয়ে মানে কি করা যায়, আল্লাহর উপর তাওয়াক্কুলটা বা বিশ্বাসটাকে বাড়িয়ে দেওয়া যায়, 20%কে কিভাবে 100% করা যায়, এবং বাকি যে 82-85% কিভাবে কমিয়ে মিনিমাম মিস্টেকে নিয়ে আসা যায়, সেটি আমাদেরকে মা হাজেরা আমাদেরকে দেখিয়েছেন। তো আসলে যে নারীদেরকে নিয়ে কথা বলতে গেলে আমাদের মা হাজেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, তার কথা না বললেই কিন্তু যে একটা মানুষ কি ছাড়া চলতে পারে, কি ছাড়া চলতে, এর চেয়ে বড় আর কোনো রকমের কি হয় না, উদাহরণ হয় না। যে ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে দুধের বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম দুধ খাচ্ছেন, তখন মায়ের নিয়ে ফেলে আসলেন একটা ধুধু মোড়ে, যেখানে এখন কাবা, ঠিক ওই জায়গায় সাফা মারওয়ার ঠিক কাবা যে জায়গাটাতে এখন আছে, ওই জায়গায় ছেড়ে চলে আসলেন সন্তান কোলে। তখন শুধুমাত্র একটি কথা জিজ্ঞেস করেছিলেন, স্বামীর সাথে কিন্তু বেয়াদবি করেন নাই। স্বামী একটা যোগ্য নারী, একটা হক আকীদাওয়ালা নারী কখনো কিন্তু স্বামীর সাথে বেয়াদবি করে না। কারণ আমরা দেখেছি হাজব্যান্ড ইকুয়াল টু দুটো জিনিস, স্ত্রী ইকুয়াল টু দুটো জিনিস। হাজব্যান্ড ইকুয়াল টু কি? নাম্বার 1, ফিড হিম প্রপারলি, জেঠরা আগ্নি, অর্থাৎ তাকে খাবার দিতে হবে। 2 নম্বরটা হচ্ছে রেসপেক্টটা কখনো কমতি করবেন না, যদি হাজব্যান্ড হিসেবে মানেন। আল্লাহ নবী বলেছেন, যদি পৃথিবীতে কোনো মানুষকে আল্লাহ ছাড়া কোনো মানুষকে সেজদা করার আমি অনুমতি দিতাম, তাহলে প্রত্যেক নারীকে বলে দিতাম তাদের স্বামীকে সেজদা করার জন্য, কারণ এটা আদমের বিল্ট ইন নেচার। কেন আপনি বলবেন যে এটা কিন্তু হাদিস, সহিহ হাদিস। এবং এই প্রোগ্রামে কিন্তু আমি আমার নিজের অথবা আমার বাপের কোনো কথা বলি না, প্রত্যেকটি কথার রেফারেন্স রয়েছে, এবং আপনারা যদি চান সেইগুলো আমরা বিনয়ের সাথে আমরা এগুলো উপস্থাপন করতে পারি। তো আদমকে যখন সৃষ্টি করা হলো, সৃষ্টি করার পর যখন তাকে প্রাণ দেয়া হলো, মাথা থেকে তার প্রাণ নেমে আসছে, যখন তার নাকে প্রাণ আসলো তখন উনি হাঁচি দিলেন, কারণ শয়তান তার নাক দিয়ে ঢুকেছিল। আজও পর্যন্ত দেখবেন যখন আমাদের রাগ উঠে তখন আমাদের প্রথম কি পরিবর্তন হয়, নাক, শয়তান কিন্তু নাকের এখানে বসে থাকে, রাগ হওয়ার সাথে সাথে কিন্তু আপনার দম পরিবর্তন হয়ে যায়, দম বাড়তে যায়, খুব বেশি দম নেওয়া শুরু হয়, দম পরিবর্তিত হয়ে যায়, সে ইবলিস আপনাকে অ্যাক্সেস করা শুরু করে। তখন তিনি আলহামদুলিল্লাহ বলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন, অর্থাৎ মানুষের প্রথম কথা হচ্ছে আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ তার আনসারে বলেন ইয়ারহামুকাল্লাহ। এবং তিনি যখন দেখলেন, যখন তার প্রাণ আস্তে 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 নেমে আসলো, যখন পেটে আসলো, তখন তার সামনে দেখলেন একটা খাবার, আপেল গাছ দেখলেন। তখন উনি উঠে গেলেন আপেলটা খাবারের জন্য, কারণ পেটে খিদা লেগেছে। তো তখনও কিন্তু কোমরে বা পায়ে তখনও কিন্তু প্রাণ আসেনি, তখন উনি হুমড়ি খেয়ে পড়ে গেলেন। তখন আল্লাহ বললেন যে আদম খুব তাড়াহুড়া করে, আমাদের খাইসলত হইতেছে আমরা তাড়াহুড়া করি। এই যে দেখেন যে অনেকে টাকা পায়, শুক্রবারে কি করলেন, 200 পাউন্ড 300 পাউন্ড ইনকাম করে আমরা কোথায় চলে যাই, ঘোড়ার ঘোড়ে চলে যাই, আরে আজকে 300 পাউন্ড খেলবো আর 3000 পাউন্ড নিয়ে আসবো, তাড়াহুড়া করে খুব বেশি। আরে আমি অপেক্ষা করব না, আরে আমি আজই কিনবো, বাই নাও পে 6 মান্থ লেটার, 6 মাস পরে টাকা দেবো, আমি আজই কিনবো, আমি ফুটানি মারবো, আমার লাগবে এটা আমাদের খাইসলত। এটাকে কে ধরে রাখতে হবে? এই যে আমার বোনেরা যদি আমাদেরকে ধরে না রাখেন, এই যে দেখবেন যে মানে পুরুষরা কিন্তু, আচ্ছা যাই হোক, তো মানে কি হলো যে খুব তাড়াহুড়া করে খাবারের জন্য, এইটা খেয়ে ফেলি। তখন আল্লাহ বললেন যে খুব তাড়াহুড়া করে আদম, এবং এরপরে খাবার খাওয়া হইল আদমের পরে আল্লাহ বললেন যাও, সামনে যাও, এবং ফেরেশতাদের সবাইকে বললেন যে আপনারা জানেন ইন্টারভিউ হইল তার, মানে এটার নাম কি ওইটার নাম কি, আদম পাস করলেন এবং
নাম্বার 2 রিকোয়ারমেন্ট, সব ফেরেশতাকে বললেন তাকে সেজদা করো, সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। এই জন্য একটা পুরুষের, ইবলিসের কথা যাচ্ছে না, একটা পুরুষের বেসিক রিকোয়ারমেন্ট হইতেছে নাম্বার 2 রিকোয়ারমেন্ট হইতেছে অনার, তাকে অনার করতে হবে। যদি কোনো সময় অনার উইথড্র করছেন, ইউ আর এ লুজার। এবং একটি নারীর একটা মাত্র রিকোয়ারমেন্ট তার, লাভ দেম, ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দেম। নারীকে আপনি কোনো দিন বুঝতে পারবেন না। একটা নারীকে, মা হাওয়াকে জীবনে কোনোদিন আমাদের বাবা আদম আলাইহিস সালাম বুঝার চেষ্টা করেন নাই, এবং আমাদের সালাফরা পর্যন্ত কিন্তু বুঝার চেষ্টা করেন না। জাস্ট লাভ দেম। এবং নাম্বার টু জিনিসটা কি হয়েছে যে পাত্তা দেবেন, শুনবেন তাকে। আপনি কিছু সে অনেক কথা আপনাকে বলে, শুধু হুম 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 বলে, ঘুমায় গেলেও কিন্তু সে আপনাকে বলবে কথা, এই শুনছো, এই হয়েছে হুম হুম। অর্থাৎ পাত্তা দেন, খালি পাত্তা দেন, খোটা দেবেন না। অর্থাৎ বাবা আদম কিন্তু কোনো দিন একটা নারীকে নষ্ট করে দেওয়ার, একটা নারীকে শাশুড়ি এবং একটা বউয়ের মধ্যে মারামারি করার, চুলাচুলি করার মূল রিজনটা কি? নাম্বার 1 রিজন হচ্ছে, একমাত্র রিজন হচ্ছে খোটা দেওয়া। কিছু হইল বাপ মা তুলে খোটা দেওয়া। ডাইল রানতে পারো না, ডাইল লবণ দিলা বা মাইটা শিখাইছেন না। এরপরে কি এই ডায়াল আর সে পারলেও ভালো করে রাখবে না, দিছো খুঁটা তো কি হয়েছে? অনেকে আছে গঙ্গায় কি করেছে, বাচ্চাদেরকে নিয়ে কলসি পায়ে বেঁধে দিয়ে বাচ্চা সহ মারা গেছে। কি জন্য? খুঁটা দিছে। শাশুড়ির খুঁটা সহ্য করতে না পেরে গৃহবধূ আত্মহত্যা করেছে। তো একটা নারীকে কখনো এই দুটো জিনিস হাজবেন্ড কখনো কমতি করবে না। নাম্বার 1, কখনো কোনো সময় তাকে বোঝার চেষ্টা না করা, তাকে ভালোবেসে যাওয়া। শাটারিং দিলেও ভালোবাসি, ভালো খাবার দিলেও ভালোবাসি, খাবার না দিলেও ভালোবাসি। আবার আরেকটা কি হইতেছে যে তাকে শুনবেন যে তার বাবার রিকোয়ারমেন্ট হইতেছে কন্যার কাছে তার বুকটা। একটা বাবা যখন আমার মেয়ে আছে একটা, তো মেয়েকে কি করতে, আমার বুকের প্রয়োজন। আর হাজবেন্ডে, আপনি যখন স্বামী হবেন তখন আপনার স্ত্রীর সবচেয়ে বড় ধন হচ্ছে আপনার শোল্ডার। শি নিডস ইউর শোল্ডার টু ক্রাই। তার কান্নার সময়, তার অসহায়ত্বের সময় সে যাতে আপনার শোল্ডারটা পায়। কখনো কোনো সময় আমরা ব্রিটেনে আসার পরে আমি দেখেছি অনেক মহিলাদেরকে হাজব্যান্ডকে কি দিয়ে দেয়, একটু বনিবনা হয় নাই, একটু ঝগড়া হয়েছে, ইনজেকশন দিয়ে দে, এই ইনজেকশন নয়, এটাকে বলে ইনজাংশন দিয়ে দে, যে আমার 3 মাস আমার কাছে আসতে হবে না। আপনি তো লুজার, ইউ আর এ লুজার। পুরুষকে যখন রেসপেক্ট, আরো কি করে রে বাবা হাজব্যান্ডের, আমি সত্য বলছি না মিথ্যা বলছি আপনারাই বলেন, হাজব্যান্ডের উপরে রেপ কেস আমি নিজে দেখেছি। এবং ওই মহিলা যে নামাজ পড়েন না এরকম না, পর্দা করেন না, পর্দা করেন ওই মহিলার বাবা হইতেছে একটা মসজিদের খাদেম, কিন্তু তিনি তার স্বামীর উপর অপবাদ দিয়েছেন যে তাকে নাকি রেপ করে দিয়েছে। আচ্ছা বলেন আপনারা, আমি এগুলো সত্য বলছি না মিথ্যা বলছি? তো যদি আপনি এই জিনিসগুলোতে কম করেন, শয়তান ইজ লাফিং, শয়তান এগুলা আসে না, বিকজ হার্ট ইজ কন্টামিনেটেড। এখানে সে পিশাব খাইয়ে দিয়েছে, এরপরে আপনি কোন ভিটামিন খাইলেন, ঘরের বাইরে আগুন লাগিয়ে দিয়েছে, এরপরে ঘরের ভিতরে আপনি কোন বেডরুমের কালার নীল করবেন, না বাথরুমের কালার ব্লু করবেন, না সিটিং রুমের কালার ক্রিম কালার করবেন, হি ডাজন্ট কেয়ার। তো আমাদের কথা বলতে বলতে আমাদের অনেক দূর আমরা চলে এসেছি। আমরা যে কথাগুলো নিয়ে বলছিলাম যে আমাদের মা হাজেরা, আমাদের মাকে নিয়ে, যে তিনি ম্যাটেরিয়াল গার্ল, কিভাবে না হওয়া যায়, কিভাবে সলিউশন, কত কম জিনিস নিয়ে জীবনকে চলা যায়, জিরো থেকে কিভাবে হিরো হওয়া যায়। একটা নারীকে কোনো ক্রেডিট কার্ড নাই, কোনো গাড়ি নাই, কোনো বাড়ি নাই, বাচ্চার খাবারটা পর্যন্ত নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ফেলে চলে গেছেন, মরুভূমির মধ্যে পানিটা পর্যন্ত নাই, পানি খাবার জন্য পানি কত এটা পর্যন্ত নাই, কত লেস হইলে চলা যায়।
আমাদের মা হাজেরা আমাদেরকে শিখিয়েছেন। আমরা আসলে কথা বলতে বলতে আমরা অনেক দূর চলে এসেছি। আমরা ইনশাল্লাহ আগামী প্রোগ্রামে আমরা ইনশাল্লাহ আলোচনার আরও গভীরে প্রবেশ করব। আপনারা আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো প্রকার প্রশ্ন, মতামত এবং পরামর্শ আপনারা আমাদের আমাদের ইমেইল দেওয়া আছে, আপনারা ইমেইলে আমাদের সাথে সরাসরি শেয়ার করতে পারেন। এবং আমরা ইনশাল্লাহ প্রতি মাসে একটি লাইভ প্রোগ্রাম করার চেষ্টা করব, সেখানেও আপনারা আমাকে সরাসরি আপনাদের যে কোনো প্রকার প্রশ্ন, পরামর্শ এবং মতামত আমার সাথে শেয়ার করতে পারবেন। এবং আমাদের এই প্রোগ্রামগুলো কিন্তু ইনশাল্লাহ প্রত্যেক শনিবারে 7টার সময় প্রচারিত হয় এবং রোববারে আবার পুনঃপ্রচার হয় সকালে 11টার দিকে। এবং আপনারা টাইমটা একটু আমাদের ফ্লাকচুয়েট করতে পারে, রবিবারেরটা দেখে নেবেন শিডিউলেতে। এবং ইউটিউবে আমাদের প্রোগ্রামগুলো রেগুলারলি আপডেট করা হয়। আপনারা ATN বাংলা UK, হার্ট টু হার্ট অন ATN বাংলা UKতে আপনারা সবগুলো প্রোগ্রাম ইনশাল্লাহ পাবেন। আপনারা সুদীর্ঘ 1 ঘন্টা যাবত আমাদের সাথে থাকার জন্য আপনাদের শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাল্লাহ আগামী পর্বে আমরা দেখব যে ম্যাটেরিয়াল গার্ল কিভাবে না হওয়া যায়, কিভাবে স্রষ্টার সাধনা নিজেকে নিমগ্ন করা, কত কম জিনিস নিয়ে কত বেশিভাবে লাভবান হওয়া যায়, মা হাজেরার সুন্নাহ, মা হাজেরার লাইফস্টাইল। ইনশাল্লাহ কথা হবে তখন। আপনারা সবার জীবনে পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের আশীর্বাদ আসুক এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবার হালাল ইনকামের হাজারো পথ খুলে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।